বন্ধুরা, বর্তমানে আমাদের চিকিৎসা বিজ্ঞানে আমরা ভীষণ রক্ত পাতলা করার ওষুধ দিই, বিভিন্ন রোগীকেই দিতে হয়। যেমন ধরুন, অতিরিক্ত হাই প্রেশারের রোগী, ডায়াবেটিসের রোগী, যার বুকে স্টেন্ট বসেছে, একবার এমআই হয়েছে, এরকম ক্ষেত্রে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধ দিই। Every day, taking care of your heart matters. Anticoagulants help keep your blood flowing smoothly, preventing harmful clots and protecting your health. আপনারা অনেকেই অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধ খান। এই অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধগুলোর সাথে কতগুলো আজ খাবার বলবো যেগুলো একটু খেলে বিপদ হতে পারে। এ নিয়ে বিজ্ঞান কি বলছে বা কেনই বা এই সতর্কবার্তা। আহ, পরিচয় পর্বে প্রথমে বলি, নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, এই পর্বে আপনাদের হোস্ট। আর আমি আজকে আপনাদের বুঝিয়ে বলবো বিভিন্ন রকম যে অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধ আমরা দিই, তার সাথে বিভিন্ন রকম খাওয়ার বা হার্বাল সাপ্লিমেন্ট ব্যবহার করলে কি অসুবিধা হতে পারে আপনার ডাক্তারবাবুকে না জানিয়ে। তাহলে চলুন পর্বটা শুরু করা যাক। দেখুন, আমরা বিভিন্ন রকম অ্যান্টিকোয়াগুলেন্ট বা রক্ত পাতলা করার ওষুধ আপনাদের দিই। যেমন ধরুন, ওয়ারফেরিন হতে পারে, অ্যাপিক্সাবান হতে পারে, রিভারক্সাবান হতে পারে, ড্যাভিগাট্রন হতে পারে, এগুলো সব অ্যান্টিকোয়াগুলেন্ট। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব, কারণ পুরোটা না দেখলে ঠিক বুঝতে পারবেন না কি ঝামেলা হতে পারে যেটা আমি বলতে চাইছি। কারণ কিছু খাবার বা আগেই বলেছি, হার্বাল সাপ্লিমেন্ট আপনার ওষুধের কার্যকারিতা বদলে দিতে পারে। এতে অনেক সময় রক্তক্ষরণের ঝুঁকিও বেড়ে যেতে পারে। আবার কোনো ক্ষেত্রে ওষুধের কার্যকারিতা, যে অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধ আপনারা খাচ্ছেন, সেগুলোর কার্যকারিতা কমে রক্ত জমাটো বেঁধে যেতে পারে। কিন্তু কোন খাবারগুলো সত্যি সমস্যা করে, চলুন আস্তে আস্তে জেনে নিই। প্রথমে তার আগে একটা জিনিস জানতে হবে, সব রক্ত পাতলা করার ওষুধই কিন্তু আবার একই রকম না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অ্যান্টিকোয়াগুলেন্ট সব একই রকম, খাওয়া দাওয়ার একই রকম তা নয়। যেমন ধরুন, ওয়ারফেরিন, এই রক্ত পাতলা করার ওষুধটার সাথে যে আপনি খাওয়া দাওয়া খাবেন, খাওয়ারের পারস্পরিক সম্পর্ক সবচেয়ে বেশি। এবার নতুন ধরনের যে রক্ত পাতলা করার ওষুধ, যেগুলোকে বলা হয় ডাইরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, এর মধ্যে আছে অ্যাপিক্সাবান, রিভারক্সাবান, ড্যাভিগাট্রন, এগুলোর সাথে কিন্তু আবার আপনার আরো আরো একটা দুটো আছে, যেমন অ্যাডক্সাবান, এগুলোর সাথে আপনার খাওয়া দাওয়ার সম্পর্ক কিন্তু কম্পারেটিভলি কম। মানে আমরা যে ভিটামিন কে যুক্ত খাবার একটু কম খেতে বলি, এদের প্রভাব কিন্তু একটু কম। তবে কিছু ওষুধ, হার্বাল সাপ্লিমেন্ট এবং অ্যালকোহলের সাথে কিন্তু এগুলোর সমস্যা হতে পারে। এবার আমরা একটু ডিপলি জানি যে ওয়ারফেরিন, আমরা দেখবেন অনেক সময় ওয়ারফেরিন জাতীয় ওষুধ দিচ্ছি, এই ওয়ারফেরিনের সাথে কোন কোন খাবারের সতর্কতা থাকতে হবে। ওয়ারফেরিন খেলে ভিটামিন কে সমৃদ্ধ খাবার হঠাৎ করে খুব বেশি বা খুব কম খাওয়া উচিত নয়। এগুলোর মধ্যে কি আছে? পালং শাক, কলমি শাক, সর্ষে শাক, ক্যালে, ব্রোকলি, বাঁধাকপি। গুরুত্বপূর্ণ কি, এগুলো সম্পূর্ণ বন্ধ করতে হবে না, সম্পূর্ণ বন্ধ করে দিতে বলা হচ্ছে না, বরং প্রতিদিনে যে পরিমাণ খান সেই পরিমাণ খাওয়াই সবচেয়ে নিরাপদ। হঠাৎ করে খুব বাড়িয়ে দিলেন বা কমিয়ে দিলেন, এরকম যেন না হয়। এছাড়া যেগুলো আরো আমাদের যেগুলো রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে, যেমন কিছু হার্বাল সাপ্লিমেন্ট, এগুলো কিন্তু রক্তক্ষরণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। যেমন কি গিঙ্গো বাইলোবা, গার্লিক, অনেকে রসুন ক্যাপসুল খান, গার্লিক সাপ্লিমেন্ট অতিরিক্ত মাত্রায় নিতে আরম্ভ করলেন, জিংসেন, টারমারিক, অনেকে এখন হলদি ক্যাপসুল এগুলো খান, কার্কুমিন সাপ্লিমেন্ট নিচ্ছেন উচ্চ মাত্রায়, অনেকে ফিশ অয়েল, আপনার ওই ওমেগা 3 খাওয়ার চক্করে ফিশ অয়েল সাপ্লিমেন্টারি নিচ্ছেন খুব হাই মাত্রায়। এগুলো কিন্তু না করাই ভালো। স্বাভাবিক রান্নায়, তবে আপনারা স্বাভাবিক রান্নায় যে অল্প পরিমাণ রসুন বা হলুদ ব্যবহার করছেন, সেটা সমস্যা করবে না। তবে একটাই অনুরোধ, সাপ্লিমেন্ট শুরু করার আগে অবশ্যই আপনার নিজের চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, যে ডাক্তারবাবু, আমার তো এই ওষুধ চলে, আমি কি সাথে এগুলো খেতে পারবো কি পারবো না। এবার আসি যারা অ্যালকোহল সেবন করেন, অ্যালকোহলের সাথে কি সম্পর্ক? অতিরিক্ত অ্যালকোহল রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে, বিশেষ করে যারা ওয়ারফারিন জাতীয় ওষুধের খাচ্ছেন, এর কার্যকারিতা কিন্তু অ্যালকোহল প্রভাব ফেলে। তাই নিয়মিত অতিরিক্ত মদ্যপানও এড়িয়ে চলা উচিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে, হট করে খাদ্যাভ্যাস বদলাবেন না। নতুন কোনো হার্বাল বা ভিটামিন সাপ্লিমেন্ট দুম করে নেওয়া শুরু করবেন না, তার আগে চিকিৎসককে জানান। লাস্ট, যারা ওয়ারফারিন খাচ্ছেন তারা নিয়মিত পিটাইম ও আয়নার পরীক্ষা করান। ওষুধ কখনো নিজের ইচ্ছায় বন্ধ করবেন না বা চালু করবেন না। শেষ কথা, যেটা অতি অবশ্যই মনে রাখবেন, রক্ত পাতলা করার ওষুধ খেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাবারের ধারাবাহিকতা এবং চিকিৎসকদের সাথে পরামর্শ মেনে চলা, কারণ না হলেই বিপদ।
অকারণে আপনার এই সমস্ত শুনে অকারণে পুষ্টিকর খাবার যেমন বাদ দেবেন না, আবার নিজে থেকে কোনো সাপ্লিমেন্টও শুরু করবেন না। আপনার বা আপনার পরিবারের কেউ যদি রক্ত পাতলা করার ওষুধ খান, তাহলে এই ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করুন, আর নিজেও কমেন্টে জানান এই ভিডিও যে বিজ্ঞান ভিত্তিক এরকম স্বাস্থ্য সম্বন্ধে তথ্যগুলো আপনাদের কেমন লাগছে। ভিডিওতে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু চাই।